আমার পাশের বাড়িতে একজন কাকু থাকেন। আজ হঠাৎ শুনি তার ঘর থেকে উচ্চস্বরে কথা কাটাকাটি হচ্ছে। ছেলের গলা, আমি আর তোমাদের খরচ চালাতে পারছি না। এখন আমার নিজের স্ত্রী আর সন্তান রয়েছে। আর কতদিন তোমাদের বোঝা টানব? ভালো হয় তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও। এই বলে সে চলে গেল। আজও মনে আছে সেই দিনটা যখন কাকুকে তাদের ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাতে হয়েছিল। কিন্তু তখন ঘরে তেমন টাকা পয়সা ছিল না। শেষমেশ নিজের বাড়ির দলিল বন্ধক রেখে ছেলের ভর্তি নিশ্চিত করেন। এই পড়াশোনার খরচ ও অন্যান্য ব্যয়ের জন্য তিনি অনেক ঋণের মধ্যে পড়ে যান। ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে নিজ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়। ছেলের পড়াশোনার খরচ চালাতে ও ঋণ শোধ করতে তিনি দীর্ঘ ৫ বছর বাইরে কাটান। এই ৫ বছরে বাড়িতে কেবল বছরে একবার করে আসতেন। নিজের সমস্ত আনন্দ, পরিবার থেকে দূরে থাকার কষ্ট সহ্য করেও তিনি ছেলের ভবিষ্যতের জন্য লড়াই করে গেছেন। অবশেষে সেই ঋণ প্রায় শোধ হয়ে যায় এবং ছেলেরও এক নামকরা কোম্পানিতে চাকরি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ছেলের বিয়েও দেন। এরপর হঠাৎ একদিন ছেলের কাছে খবর আসে, বাবার কাজের জায়গা থেকে ফোন, আপনার বাবার শরীর খারাপ, দয়া করে এসে নিয়ে যান। এরপর ছেলে মনোজ বাবাকে নিয়ে বাড়ি আসে। বাবা যেখানে কাজ করতেন তার মালিক বলেন, এখন উনি আর কাজের উপযুক্ত নন, বয়স হয়েছে, আমরা আর রাখতে পারব না। এই বলে মালিক বিদায় দেন। বাড়ি আসার পর কাকুর চিকিৎসা চলে, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কাজ করার মতো শরীর আর নেই, তাই বাড়িতেই থাকতেন। শুরুতে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই মনোজ বলেই ফেলল, আমি আর তোমাদের খরচ চালাতে পারছি না, এবং সে চলে গেল। এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, যতদিন আপনি উপার্জন করতে পারেন ততদিন আপনাকে সবাই সম্মান দেবে, ভালোবাসবে, এমনকি অনেক কিছু দেবে যা আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু যেই মুহূর্তে আপনি উপার্জনের বাইরে চলে যাবেন, তখন আপনাকে এমন ব্যবহার করা হবে যেন আপনি একটা বোঝা, একজন মানুষ নন।